হাদিসটা মুস্তাদরাক আল হাকিমে আছে। হাদিসের প্রথমে এটাও লেখা আছে লা বা'সা বি, এই সনদে কোনো সমস্যা নেই। আর যদি হাদিসের সনদে সমস্যা না থাকে তাহলে তো হাদিস শোনাই যেতে পারে, ঠিক তো? হাদিসটা শোনেন। হাদিসের রাবি নবীজির সাহাবা হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, হযরত হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বুইস্তু আনা ওয়ার রাজুলুন আখারু ইলা হিরাকলা সাহিবির রোম। হযরত হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আরেকজনকে রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠানো হলো নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম বলেন খরাজ না, আমরা বার হয়ে গেলাম। খরাজ একরুজু মানে বার হওয়া, আমরা বার হয়ে গেলাম। খরাজ না, আমরা দুইজনে বার হলাম। আমরা চলতে চলতে দামেস্কের বাদশা জিবিল্লাহ, আমরা ইতিহাসের মধ্যে ওর নাম পেয়েছি জিবিল্লাহ, হাদিসের মধ্যে নাম এসেছে জাবালা ইবনুল আইহাম আল গসামি। ওই জাবালা ইবনুল আইহাম আল গসামির নিকটে পৌঁছে গেলাম। হযরত হিশাম বলেন, আমরা দুইজন যাওয়ার পর আমাদের সঙ্গে কথা বলার জন্য বাদশা জিবিল্লাহ দুইজন দূতকে পাঠালেন। ওই দূতগুলো আসার পর আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা তুকাল্লিমু রাসূলান, আমরা কোন দূতের সাথে কথা বলি না। ইন আদিনা লানা কাল্লামনাহু, বাদশা জিবিল্লাহ যদি অনুমতি দেয় আমরা বাদশার সাথে সরাসরি কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। দুইজন মুসলমান, চিন্তা করেন আপনি ইমানের পাওয়ার দেখেন। দুইজন মুসলমান যাদের পোশাকগুলো জীর্ণ শীর্ণ, তরবারিগুলো ভোতা, ঘোড়া গাধাগুলো সওয়ারিগুলো জীর্ণ শীর্ণ, পেটে খাবার নাই, ওই মুসলমানেরা বলছে লা তুকাল্লিমু রাসূলান, আমরা কোন দূতের সাথে কথা বলতে চাই না। ইন আদিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি অনুমতি দেয় আমরা সরাসরি বাদশার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এখন আপনি মমতার সঙ্গে কথা বলতে গেছেন, মমতার প্রিয় আসবে না আপনার কাছে আগে? আপনি যদি বলেন আমি তোমার সাথে কথা বলবো না, হাঁটাও আমি মমতার সাথে কথা বলবো, আমার মনে হয় আমাদের কান গরম হয়ে যাবে। মুস্তাদরাক আল হাকিম হাদিসের মধ্যে আছে। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ওই দূতগুলা বাদশা জিবিল্লাহকে বললেন, জিবিল্লাহ মুসলমানেরা আমাদের সঙ্গে কথা বলতে চাই না, আমাদের সঙ্গে আপনার সঙ্গে তারা ডাইরেক্ট সরাসরি কথা বলতে চায়। বাদশা জিবিল্লাহ বললেন, যাও মুসলমানদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত হিশাম বলেন, আমরা বাদশার কামরায় প্রবেশ করলাম। আমরা প্রবেশ করার পর আমরা বাদশার দিকে তাকায়া দেখলাম। বাদশার দিকে যখন তাকালাম আমরা বাদশার গায়ে দেখলাম, বাদশার গায়ে একটা কালো কাপড়ের জামা পরা, আলাইহা সিয়াবু সাউদিন, বাদশার গায়ে কালো রঙের একটা জামা পরা। আমরা বাদশারে জিজ্ঞেস করলাম, বাদশাহ আপনি তো একজন দেশের বাদশাহ, আপনার গায়ে কালো রঙের জামা কেন পরা, আমাদেরকে একটু বলেন। বাদশাহ এবার মুসলমানদেরকে জবাব দিলেন, মুসলমানেরা লাবিস্তু হালাফতু আল্লাহ আউজিআহা হাত্তা উখরিজাকুম মিনাশ শাম, আমি বাদশাহ জিবিল্লাহ আমি শপথ নিলাম তোমাদেরকে যত সময় এই দেশ থেকে না তাড়াবো, আমি বাদশাহ জিবিল্লাহ আমার শরীর থেকে কালো পোশাক খুলবো না। উনি শপথ নিছে। এবার হিশাম রাদিয়াল্লাহু আনহুর ডায়লগটা দেখেন, সিনেমার ডায়লগ তো জীবনে অনেক শুনেছেন, এবার ডায়লগটা দেখেন শুধু। হযরত হিশাম বললেন, বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, আমাদেরকে না তাড়ানোর আগে গাত থেকে জামা খুলবেন না, এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন। মাজলিসাকা হাদা লানাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আল্লাহর কসম ও চিরে আমরা আপনার এই রাজত্ব ছিনিয়ে নেব। অপেক্ষা করেন, ও চিরে আমরা আপনার এই রাজত্ব ছিনিয়ে নেব। শুধু আপনার না, আপনি তো চুনাপুটি। ওয়ালা নাখুদান্না মালিকাল মুলকিল আযম, রোমের পাওয়ারফুল বাদশার রাজত্ব আমরা অচিরেই ছিনিয়ে নেব। অপেক্ষা করেন। হযরত হিশাম বলেন, বাদশা দাঁড়িয়ে বলছিল, সাথে সাথে আমার কথা শুনে চেয়ারে বসে গেছে।
আমাদেরকে বলে মুসলমানেরা এত সাহস তোমরা পাও কোথা থেকে? হ্যাঁ, আমাদের রাজত্ব ছিনিয়ে নিতে চাও আমাদের সামনে দাঁড়িয়ে? এত সাহস কোথায় পেয়েছো? এত ওভার কনফিডেন্স নিয়ে কি করে বলছো যে আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে? হযরতে হিশাম বলেন, আমি জবাব দিলাম, আখবারুনা যালিকা নাবিয়্যুনা, এই ব্যাপারে আমাদের নবী আমাদেরকে বলেছেন, আর নবীর কথা আমরা সন্দেহ ছাড়াই বিশ্বাস করে নেই। সুবহানাল্লাহ, আমরা অবিশ্বাস করি না। হযরতে হিশাম এবার দেখেন, এবার বাদশা কি বলে দেখেন। হযরতে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা আমাদেরকে বললেন, লাস্তুম বিহি, তোমরা ওই জাতি না যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, তোমরা ওই জাতি না। হযরতে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশা আমরা যে ওই জাতি না, আপনি এটা কেমন করে বুঝলেন আমরা যে ওই জাতি না? এবার বাদশা জিবিল্লাহ জবাব দিল, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি। কিসের মধ্যে? একটু কথা বলেন। ইনজিল। আমরা ইনজিলের মধ্যে পেয়েছি যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, ওই জাতির গুণাগুণ হবে, বৈশিষ্ট্য হবে দুইটা। এক নাম্বার, ইয়াসুমুনা বিন-নাহারি ওয়া ইয়াকুমুনা বিল-লাইল। ওই জাতির বৈশিষ্ট্য এক নাম্বার, দিনের বেলা তারা রোজা রাখবে, রাতের বেলা তারা নামাজে দাঁড়াবে। এই বৈশিষ্ট্য যেই জাতির মধ্যে থাকবে, ওই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। এটা আমরা ইনজিলের মধ্যে পেয়েছি। হযরত হিশাম বলেন, আমি হেসে ফেললাম। আমি হেসে বাদশা জিবিল্লাহকে বললাম, আপনি অপেক্ষা করুন, আর বেশি দিন দেরি না। ওই দিন যেদিন আমরা আপনার রাজত্ব ছিনিয়ে নেব। বাদশা জিবিল্লাহ বললেন, কেন? হযরত হিশাম বললেন, আমরাই তো ওই জাতি, রমজান মাসে দিনের বেলা আমরা রোজা রাখি, রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াই, রাতের বেলা সালাতে দাঁড়াই, রাত জেগে নামাজ আদায় করি, দিনের বেলা রোজা রাখি। আমরাই তো ওই জাতি যেই কথা আপনারা ইনজিলের মধ্যে পেয়েছে। কথা বোঝাতে পারছি? আমি বলেছিলাম ইনজিলের মধ্যে নবীর গুণাগুণ আছে না? তাহলে ইনজিলের মধ্যে এই কথাটা আছে, যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, ওই জাতির বৈশিষ্ট্য হবে দুটো, ইয়াসুমুনা বিন-নাহারি ওয়া ইয়াকুমুনা বিল-লাইল। রাতের বেলা নামাজে দাঁড়াবে, দিনের বেলা রোজা রাখবে। হযরতে হিশাম বলেন, আমরাই তো ওই জাতি, আমরা দিনে রোজা রাখি, রাতে নামাজে দাঁড়াই। সুতরাং বাদশা, আপনার এই রাজত্ব আর বেশি দিন নেই, অপেক্ষা করেন। হাদিসের মধ্যে আছে, বাদশা বলেন, মুসলমানেরা তোমরা তো রুমে যেতে চাও না? বাদশা হিরাক্লিয়াসের কাছে বললো, হ্যাঁ আমরা তো ওখানেই যেতে চাই। বাদশা জিবিল্লাহ মানে জাবালা ইবনুল আইহাম আল গসামি ওই মুসলমানদের সঙ্গে রাস্তা চেনানোর জন্য আর একজন সঙ্গীকে দিলেন। ভয় লেগেছে তো, কি করবে এখন? ভয়। আরেকজন সঙ্গীকে দিলেন, বলল, উনি বললেন, এই জনকে তোমাদের সঙ্গে দিলাম, রাস্তাটা চিনিয়ে দেবে। আমার বন্ধুগণ, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমরা তিনজন চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা আতাইনা করিবাম মিনাল মদিনা, আমরা রোমের শহরের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, আমাদের সঙ্গে যেই লোকটা ছিল, ক্বালা লাল্লাযী মা'ানা, আমাদের সঙ্গে থাকা লোকটা আমাদেরকে বললেন, ইন্না তাওয়াব্বাকুম হাদিহি লা তাদখুলু মাদিনাতাল মালিক, আপনারা আপনাদের এই বাহন নিয়ে রোমের পাওয়ারফুল বাদশার দরবারে প্রবেশ করতে পারবেন না। হামাল্লাকুম আলা বিরাসিনা ওয়া বিগাল, আপনারা যদি আমাদেরকে বলেন, আমরা সুন্দর দুইটা বাহনের ব্যবস্থা করে দেই। হযরত হিশাম জবাব দিলেন, ওয়াল্লাহি লা নাদখুলু ইল্লা আলাইহা, আল্লাহর কসম, আমরা আমাদের বাহন ছাড়া রোমের বাদশার কাছে প্রবেশ করব না। বাদশাকে গিয়ে বলেন, আমরা আমাদের বাহন নিয়ে প্রবেশ করতে চাই। ওই দুইজন লোক বাদশা হিরাক্লিয়াসের কাছে গেলেন, যাবার পরে বললেন, ইদা বাউনা যালিকা, তারা তাদের বাহন ছাড়া প্রবেশ করতে চায় না, আপনার বক্তব্য কি? বাদশা হিরাক্লিয়াস চিন্তা করলেন, মুসলমানেরা এমন কি জাতি যাদের এতটা পাওয়ার, আমি সুন্দর বাহন দিতে চাই, আমার বাহন তারা নিতে রাজি হয় না, তারা তাদের বাহন নিয়ে প্রবেশ করতে চায়। বাদশা বললেন, যাও তাদেরকে বলো তাদের বাহন নিয়ে আমার দরবারে প্রবেশ করতে। হযরত হিশাম বলেন, আমি চলে গেলাম। হযরত হিশাম বলেন, আমাদের কাছে ওই লোকটা আসার পরে বললেন, বাদশা হিরাক্লিয়াস আপনাদেরকে অনুমতি দিলেন, আপনারা আপনাদের বাহন নিয়ে বাদশার কাছে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন।
এবার হিশাম রাদিয়াল্লাহু আনহুর ডায়লগটা দেখেন, মারাত্মক ডায়লগ। আমরা জানি, আমরা যখন কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, বিনম্রতা ভাব প্রকাশ করে তার সামনে যায়, কারণ তিনি একজন সরকার, তিনি একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। কিন্তু হযরত হিশামের অবস্থা দেখেন। হযরত হিশাম বলেন, বাদশা আমাদেরকে যখন বললেন, মুসলমানেরা তোমরা তোমাদের বাহন নিয়ে আমার দরবারে আসো, হযরত হিশাম বলেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের সওয়ারির উপরে উঠে বসলাম, মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমরা তরবারিটা কোষ থেকে বার করে ঘাড়ের উপরে উঁচা করে রাখলাম। তরবারি বাদশা সামনে যাচ্ছে, সেই যুগের হিরাক্লিয়াস সুপার পাওয়ার, সুপার। এখন যেমন বর্তমান আমেরিকা দাদা, পৃথিবীর দাদাগিরি করে বড়াব্বা, তো তদানীন্তন সময় রোম ছিল পাওয়ারফুল। এই পাওয়ারফুল বাদশার সামনে যাচ্ছে দুইজন মুসলিম, যাদের পেটে খাবার নেই, যাদের অস্ত্র শস্ত্রগুলো ভোতা ধার নেই, যাদের জামাগুলো ছেঁড়া টুকটো ফাটা। ওই মুসলমানেরা বলছেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের বাহনে উঠে বসলাম, মুতাকাল্লিদিনা সুয়ুফানা, আমাদের তরবারিটা কোষে রাখি নাই, কোষ থেকে বার করে ঘাড়ের উপরে উঁচু করে রাখলাম। এর নাম ঈমান। আজ মুসলমান পৃথিবীর মার খাচ্ছে, মুসলিম যেখানে নির্যাতিত সেখানে, কারণ অন্য কিছু না, কারণ একটাই, সেটা ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতা। প্রধানের বাড়ি দেখা করতে গেলে 10 দিন যাওয়া লাগে। ভোট দিয়ে যারা আমি প্রধান বানাইলাম তার বাড়ি সই নিতে গেলে 10 দিন যাওয়া লাগে। এমপির সঙ্গে দেখা করতে গেলে 1 মাস হাঁটা লাগে। কেন? আমি তো তার এমপি বানাইছি, আমি তো তাকে মন্ত্রী বানিয়েছি, কেন? আমার প্রয়োজনে সে। ঠিক তো? কারণ অন্য কিছু না, কারণ ঈমানের দুর্বলতা। সত্যের সামনে মুসলিম কখনো মাথা নত করতে শিখিনি। হতে পারে সমাজে বেউজ্জতি হতে হবে, হতে পারে জেল খাটতে হতে পারে, হতে পারে লাঞ্ছিত হতেও হতে পারে, তবে মুসলিম কখনো বেঈমানের কাছে, মুসলিম কখনো মিথ্যার কাছে মাথা নত করতে শিখিনি। আমরা করি কেন? আমাদের ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। সত্যটাকে আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতে শিখিনি। এই জন্যই আজকের এখানে মুসলিম মার খাচ্ছে, সেখানে মুসলিম মার খাচ্ছে, ওখানে মার খাচ্ছে। মসজিদে জুমার নামাজ পড়ে শুধু দোয়া করতেছে, আল্লাহ ওই মুসলমানদের বাঁচাও, সেই মুসলমানদের বাঁচাও। দোয়া করে কোনো কাম হবে না, ঈমান তৈরি করেন। ইতিহাস খুলে দেখেন, ইতিহাস। আর রাশিয়া যখন আফগানিস্তানের উপরে অ্যাটাক করেছিল, রাশিয়া, সেই যুগের রাশিয়া সুপার পাওয়ার। আমেরিকার আফগানিস্তানের কাছে বন্দুক নাই, বোমা নাই, গোলা বারুদ নাই, পারমাণবিক অস্ত্র নাই, অস্ত্র শস্ত্র নাই, কাদায় ভিজানো বন্দুক। ওই বন্দুক নিয়ে সুপার পাওয়ারফুল রাশিয়াকে আফগানিস্তানের মুসলমান পরাজিত করেছিল, কারণ অন্য কোনো কারণে নয়, তাদের ঈমানের শক্তিতে। ইতিহাস খুলে দেখেন। রাশিয়ার যুদ্ধ নায়ক, ওই কথাটা আজও গুগলে আপনারা পাবেন, সার্চ দিয়ে দেখে নেবেন। আমার কথাটা সত্যতা প্রমাণ করার জন্য আমি স্পষ্ট পেয়েছি ইতিহাসে লেখা। রাশিয়ার যুদ্ধ নায়ক বলেছিলেন, রাশিয়ার আফগানিস্তানের যে তৌহিদি জনতা তালেবান বলে আমরা যাদের জানি, আর সমাজের এক শ্রেণীর লোক আছে তার তালেবানদের গালি দেয়, তালেবানদের জঙ্গি বলে, তালেবানদেরকে শান্তি প্রিয় মানুষ বলে না, শান্তির বিদ্রোহ তকমা লাগায়, তাদের বিরুদ্ধে জঙ্গির তকমা লাগায়। কিন্তু এই জঙ্গির তকমা যারা লাগিয়েছে তাদের মুখে চুলকানি দিয়েছে আমার ভারতের একজন হিন্দু ঘরের সন্তান। আফগানিস্তানের যুদ্ধের পরে যখন ফিরে আসছে, তারা মিডিয়ারা জিজ্ঞেস করছে যে তোমার সঙ্গে আফগানিস্তানের তালেবান কি ব্যবহার করেছিল? উনি জবাব দিয়েছিলেন, ওরা আমার সাথে খারাপ ব্যবহার করা তো দূরের কথা, ওরা আমাকে আমার সেফটির জন্য 2 জন সেনা সর্বক্ষণ আমার সঙ্গে নিয়োজিত ছিল। তারা জানতো আমি হিন্দু। এরপরেও যে গাদ্দার মিডিয়াগুলো এইসব কথা বলেছিল, তাদের মুখে চুলকানি পড়ে গেছে। রাশিয়ার যুদ্ধনায়ক সিদ্ধান্ত নিলেন, রাশিয়া থেকে সুন্দরী রমণীদেরকে আফগানিস্তানে পাঠাও, গভীর রাত্রে তাদের কাছে সোনার টাকা উপহার দাও। যেই যুবকগুলো ময়দানে তাবু গেড়ে রয়েছে যুদ্ধে তালেবানরা, ওই 20 বছর 30-40 বছর যুবকদের কাছে পাঠাও, আর তাদের সঙ্গে অপকর্মে লিপ্ত হতে বলো। সুন্দরী নারীরা আসলো রাশিয়ার যুবক আফগানিস্তানের 20-25 বছরের যুবকদের তাবুতে। রাতের বেলা ওই যুবকের তাবুর মধ্যে রাশিয়ার সুন্দরী রমণীগুলো আসছে, আসার পরে বলে, আমরা তোমাদের সঙ্গে নিজেরা অপকর্মে লিপ্ত হতে চাই, পৃথিবীর কেউ জানবে না, আমরা কাউকে বলবো না, তোমাদের মনের চাহিদা আমাদের কাছ থেকে মেটাতে পারো। আফগানিস্তানের তাওহীদি জনতা এক বাক্যে তাদের জবাব
ভাবে বলেছিলেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আমরা আমার রবকে ভয় করি, আমরা আমার রবকে ভয় করি, আমরা দুনিয়ার অশ্লীল কাজের সঙ্গে যুক্ত হতে পারি না। ওই রাশিয়ার সুন্দরী নারীগুলো হাতের মুদ্রা, সোনার মুদ্রাগুলো তাদেরকে দিতে চেয়েছে, তোমরা যদি আমাদের সঙ্গে এই অপকর্ম করো বিনিময় তোমাদেরকে টাকা দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, সোনার মেডেল দেওয়া হবে। ওই ছেলেগুলো করে নাই। শুধু তাই না, ওই নারীগুলো রাশিয়ায় ফিরে যাবার পর যুদ্ধনায়ক যখন জিজ্ঞাসা করেছিলেন কেন তোমাদের সঙ্গে ওরা অপকর্ম করেনি, তখন ওই মেয়েগুলো জবাব দিয়েছিল, ওরা যখন করতে রাজি হলো না, আমাদের শরীর থেকে আমরা কাপড়গুলো খুলে নেকের অবস্থায় ওদের সামনে দাঁড়ালাম, ওদের চক্ষু দিয়ে আমাদের নাপাক শরীরের দিকে একটা বারও ওই নারী, ওই পুরুষ, ওই তাওহীদি জনতা, আফগানিস্তানের ইমানি জনতাগুলো আমাদের চেহারার দিকে একটা পলকও দেখে নাই। রাশিয়ার যুদ্ধনায়ক ওই দিন ঘোষণা করেছিলেন, আফগানিস্তানের মুসলমানের ঈমানকে কমজোরি করা গেল না, এর অর্থ ওদের সঙ্গে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না, আজ থেকে যুদ্ধ ক্লোজ। আল্লাহ বিজয়ের পতাকা তুলেছিলেন। আমেরিকা যখন আফগানিস্তানকে মেরেছিল, আমেরিকার যুদ্ধনায়ক বলেছিলেন, বহুত যুদ্ধ করেছি বিভিন্ন দেশের সাথে, কিন্তু আফগানিস্তানের মতো দেশের সঙ্গে যুদ্ধ কখনো করেনি। জবাব জিজ্ঞাসা করা হলো, কেন, আপনি কি দেখেছেন তাদের মধ্যে? যুদ্ধনায়ক বলেছিলেন, আফগানিস্তানের একটা ছেলে তাওহীদি জনতা মুসলিম হাত উঁচু করে আমাদের কাছে আসছে, আমরা দাঁড়ানো 20 জন, ছেলেটা আসছে একজন, আমাদের কাছে আসছে, তার পুরো দেহের মধ্যে বম ফিট করা, বম আমাদের কাছে আসছে হাত উঁচু করে, আমরা মনে করলাম স্যালেন্ডার করবে। আমাদের 20 জনের কাছে এসেছে, এসে রিমোটটা টিপেছে, ও একা মরেছে, আমাদের 20 জনকে নিয়ে মরেছে। বলতে যাদের জীবনের ভয় নেই, যাদের মৃত্যুর ভয় নেই, তাদের সঙ্গে কখনো পারা সম্ভব না। আজ আপনি গুগল খুলে দেখেন, আফগানিস্তানে মতির খনি পাওয়া যাচ্ছে, সোনার খনি পাওয়া যাচ্ছে, তাদের টাকা ভারতের টাকার থেকে মান বেশি হয়ে গেছে। খবর নেন আপনি গুগলে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ায় চলে, আমার আইন নিয়ম বিধান পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, রক্ত দেয়, আসমান জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই। কথা বোঝাতে পারছি? আজ মার খাচ্ছি আমরা, অমনি না, মার খাওয়ার কারণ একটাই, আমাদের ইমানের দুর্বলতা। রাত্রের বেলা টাকা দিয়ে আসছে, চাচা ভোটটা আমারে দিও, 2000 টাকা দিলাম, ঠিক আছে চাচা তোমারে দেবো। সকালবেলা আর এক পার্টি গিয়ে বলছে 3000 দিলাম, ভোটটা আমারে দিও, 3000 টাকা নিয়ে বলছে দাও, ভোটটা আপনারই দিলাম। এই হলো আমাদের ইমান। হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগবে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমরা নিজেরাই ঠিক নেই, তো আমাদের পরিবর্তন আসবে কিভাবে? মুসিবত, বালা, মুসিবত, বিপদ, আপদ কেন আসছে আমাদের উপরে? বেঈমান কেন মারছে আমাদের উপরে? কারণ অন্য কিছু না, কারণ একটা ইমানের দুর্বলতা, তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই আমাদের ভিতরে। আল্লাহকে ভয় করেন, আল্লাহ রুজির দরজার টাকায় এত দোয়া দেবে আল্লাহ, নেবার জায়গা, রাখার জায়গা পাবেন না। আল্লাহরে ভয় করেন। তো হযরতে হিশাম, যে কথা বলছিলাম, হযরতে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালনা আলা রাওয়াহিলিনা, আমি আমার সওয়ারির উপরে উঠে বসলাম, মুতাকাল্লিদিনা সুয়ুফানা, এবং আমার তরবারিটা ঘাড়ের উপরে উঁচা করে রাখলাম। উঁচা করে আমরা বাদশার দরবারে প্রবেশ করতেছি। দেখেন এবার সিনটা দেখেন। উনি বলেন, আমরা 2 জন প্রবেশ করছি, শুধু প্রবেশ করছি না, আমরা আমাদের জবান থেকে উচ্চারণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, আল্লাহু আকবার, হযরত হিশাম বলেন, আমি বাদশার কামরার দিকে তাকিয়ে দেখলাম, তানা ফাদাতিল গুরফা, বাদশার রাজ দরবারটা নড়াচড়া শুরু হয়ে গেছে, নড়াচড়া করতেছে, নড়াচড়া। হযরত হিশাম বলেন, বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে বলল, মুসলমানেরা এইভাবে তোমাদের ধর্ম দিন প্রকাশ না করলেই তোমরা পারতে। আমি যা ভয় পেয়েছি। হযরত হিশাম বলেন, বাদশা আমাদেরকে জিজ্ঞেস করলেন, কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, তোমাদের নামাজ, তোমাদের রোজার বিবরণ আমাকে দাও। হযরত হিশাম বলেন, আমি বুঝতে পেরেছি, ইনজিলের মধ্যে ওই আগের বাদশা জিবিল্লাহ বলেছিলেন, নামাজ রোজা যেই জাতি আমাদের রাজদরবার কেড়ে নেবে, রাজত্ব কেড়ে নেবে, ওই জাতির বৈশিষ্ট্য হবে নামাজ এবং রোজা। এই জন্য বাদশা হিরাক্লিয়াসও জিজ্ঞাসা করলেন, তোমাদের নামাজ, তোমাদের রোজার বিবরণ দাও। হযরত হিশাম বলেন, আমি পরিপূর্ণভাবে নামাজ এবং রোজার বিবরণ দিলাম। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা আমাদেরকে ওখানে থাকার ব্যবস্থা করলেন, আমরা কয়েকটা দিন ওখানে আছি। 3 দিন 4 দিন পর বাদশা আমাদেরকে আবার তার সামনে ডাকলেন। কাকে যেন বললেন, একটা সোনার পাত্র আনার জন্য। সোনার পাত্রটা আনা হলো, আমরা তাকায়া দেখলাম, আলাইহাস, আমরা সোনার পাত্রের দিকে তাকায়া দেখলাম,
পাথরের মধ্যে অনেকগুলা ছোট ছোট কামরা দেখা যায়, অনেকগুলা ঘর দেখা যায়। ওয়া আলাইহা আবওয়াব, ওই ঘরের মধ্যে আবার দরজা লাগানো, দরজার মধ্যে আবার তালা। বাদশা ওই সোনার পাত্রটা আমাদের সামনে আনার পর একটা তালা খুললেন, দরজা খুললেন, ওই দরজার মধ্যে থেকে একটা কালো কাপড়ের রেশমির কাপড় বার করলেন, ওই রেশমির কাপড় থেকে একটা আকৃতি বার করলেন। আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তারিফুনা হাদা, এই আকৃতিটা কি তোমরা চেনো? আমরা জবাব দিলাম, না না, এই আকৃতিটা আমরা চিনি না। বাদশা হিরাক্লিয়াস বললেন, হাদা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি। বাদশা জিবিল্লাহ 2 নাম্বার আর একটা আকৃতি বার করলেন। আমি শর্টে বলছি, 2 নম্বরে আর একটা আকৃতি বার করলেন। বাদশা জিজ্ঞাসা করলেন, হাল তারিফুনা হাদা, এইটা কি তোমরা চেনো? আমরা বললাম, না না, এটাকে আমরা চিনি না। বাদশা বললেন, হাদা মূসা আলাইহিস সালাম, এটা নবী মূসার আকৃতি। 3 নাম্বার আর একটা বার করলেন। আমাদের জিজ্ঞাসা করলেন, এটা কি তোমরা চেনো? আমরা বললাম, না না, চিনি না। হযরত হিশাম বলেন, আমরা ওই ছবি এবং আকৃতিটার দিকে যখন তাকালাম, আমাদের চক্ষু দিয়ে পানি চলে আসার মতো অবস্থা। এত সুন্দর চেহারার মানুষ আমরা আর কখনো দেখি নাই। আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই মানুষটাকে চেনো? আমরা বললাম, না, এই মানুষটাকেও আমরা চিনি না। বলা হলো, হাদা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নবী ইউসুফ আলাইহিস সালামের আকৃতি। হযরত হিশাম বলেন, 4 নম্বরে এমন একটা আকৃতি বার করলেন, আমরা সাথে সাথে কেঁদে ফেললাম। বাদশা আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কাঁদো কেন? কান্নার কারণটা তোমাদের কি? হযরত হিশাম বলেন, বাদশা, এই জন্য আমরা কান্না করা শুরু করলাম, যেই আকৃতিটা, যেই ছবিটা আপনি আমাদেরকে দেখালেন, ওই ছবিটা আর কারো নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হিশাম দাঁড়িয়েছিল, বসে, ওই বাদশা হিরাক্লিয়াস দাঁড়িয়েছিল, বসে গেছে। মুসলমানদের বলছে, মুসলমান তোমরা সত্যি বলছো এটা তোমাদের নবী? আল্লাহর কসম, আল্লাহি, বাদশা, এটা আমাদের নবীর আকৃতি, হুবহু ছবিতে যেমন দেখা যায় আমাদের নবীকে ঠিক এমনটাই দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তো হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কথা যখন বললাম, বাদশা হিরাক্লিয়াস আমাদেরকে বললেন, আমরা ইনজিলের মধ্যে পেয়েছি এই নবী আসার পরে ইসলাম কায়েম হবে, কায়েম হবার পরে আমাদের এই যে রাজত্ব, ক্ষমতাত্ব, শ্রেষ্ঠত্ব, এইগুলা মুসলমানেরা একদিন দখল করে নেবে। কথা বুঝতে পেরেছেন? এইটা বলছে কে? বাদশা হিরাক্লিয়াস, একজন খ্রিস্টান বাদশা। এখন প্রশ্ন এখানে একটা রয়ে গেছে যে এই বাদশা হিরাক্লিয়াস এই ছবিগুলো পেয়েছে কোথায়? কোথায় পেয়েছে? হাদিসের মধ্যেই আছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমার যেই সন্তানদেরকে আপনি নবী বানাবেন, ওই সন্তানদের আকৃতি ছবিগুলো আমার একটু দেখান। জিবরাইল মারাফাত আল্লাহ তাআলা ওই ছবিগুলো নবী আদমের কাছে দেন। নবী আদম আলাইহিস সালামের কাছ থেকে ওই ছবিগুলো নবী নূহ আলাইহিস সালামের কাছে যায়। নবী নূহের জামানায় এক প্লাবন হয়, ওই প্লাবনে, আপনারা জানেন প্লাবন হয়েছিল, ওই প্লাবনে জুদি নামক পাহাড়ের গুহার মধ্যে ওই ছবিগুলো আটকে যায়। কোরআনে এসেছে এই পাহাড়ের কথা, ওয়াকিলা জুদি ওয়াকিলা বুউদাল লিল কওমিজ যালিমিন। যেই নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা ওই জুদি পাহাড়ে আটকে ছিল, ওই জুদি পাহাড়ের কোনো একটা গুহার মধ্যে ওই আকৃতিগুলো আটকে যায়। ওখান থেকে গোটা পৃথিবীর মুসলিম শাসক বাদশা জুলকারনাইন, যার আলোচনা 16 নম্বর পারায় এসেছে, বাদশা জুলকারনাইন, ওই বাদশা জুলকারনাইনের হাতে ছবিগুলো যায়। ওখান থেকে বাদশা জিবিল্লার কাছে আসে। বর্তমান ওই ছবিগুলো কোথায় আছে আমি কোনো প্রামাণ্যদিক কিতাবের মধ্যে পাইনি, এই জন্য আমি বলতে পারছি না। তবে যদি কখনো পাই, যত টাকা খরচ হোক আমি দেখে আসবো ছবিগুলো। কারণ হাদিসে বলা হয়েছে মানে ওইগুলা হুবাহু দেখতেই আমার নবী এমন ছিলেন। তবে আমার মনে হয় কিয়ামতের আগে ওইগুলার পাওয়া যাবে না। কারণ আমরা যা শিরিক করি এখন, পীর সাহেবের মাজারে গিয়ে তো শিরিক করে, যদি নবীর ছবি পাওয়া যায় তাহলে তো সব শেষ। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম আমরা? ইনজিলের মধ্যে নবীজির গুণাগুণ বৈশিষ্ট্য আছে না নেই? একটু কথা বলেন, কি বোঝা গেল তো যে আছে? তাহলে 1 নাম্বার প্রমাণ করলাম তাওরাতের মধ্যে নবীর গুণাগুণ আছে। 2 নাম্বার প্রমাণ করলাম ইনজিলের মধ্যেও গুণাগুণ আছে, মানে বাইবেলের মধ্যেও নবীর গুণাগুণ আছে। এরপরেও যারা খ্রিস্টান তারা নবীর উপর ঈমান আনে না, যারা ইহুদি ওরাও নবীর উপর ঈমান